বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া ও কাজের গুরুত্ব, নিজেকে বদলানোর কার্যকর কৌশল। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ প্রায়ই বলে, আমার ভাগ্যটাই খারাপ, চেষ্টা করি কিন্তু কিছুই বদলায় না, আল্লাহ আমাকে কেন এমন বানালেন? কিন্তু সত্যটা হল, ভাগ্য কোনো স্থির পাথর নয়। ইসলাম আমাদের শিখিয়েছে দোয়া দিয়ে তাকদীর বদলায়, আর কাজ দিয়ে সেই বদলকে বাস্তব রূপ দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। এই একটি আয়াতই আমাদের পুরো জীবন দর্শন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভিডিওতে আমরা জানব দোয়া ও কাজের মধ্যে প্রকৃত সম্পর্ক। কেন শুধু দোয়া করলেই যথেষ্ট নয়? ভাগ্য বদলাতে কোন দোয়াগুলো সবচেয়ে শক্তিশালী? নিজেকে বদলানোর বাস্তব ও কার্যকর কৌশল। একজন সাধারণ মানুষ কিভাবে আল্লাহর সাহায্য টেনে আনতে পারে? ১. ভাগ্য আসলে কি? ইসলাম কি বলে? অনেকেই ভাবে ভাগ্য মানে যা লেখা আছে তাই হবে, আমি কিছুই করতে পারব না। কিন্তু ইসলাম এমন শিক্ষা দেয় না। ইসলামে ভাগ্য বা তাকদীর দুই প্রকার। ১. মুবরাম তাকদীর, অপরিবর্তনযোগ্য, যেমন জন্ম, মৃত্যু, বাবা মা, জন্মস্থান। ২. মুআল্লাক তাকদীর, পরিবর্তনযোগ্য, যেমন রিজিক, সম্মান, বিপদ মুসিবত, সাফল্য, জীবনের মোড়। এই দ্বিতীয় প্রকার তাকদীরই দোয়া, আমল ও প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করে। তিরমিজি। ২. দোয়ার শক্তি। কেন দোয়া ভাগ্য বদলায়? দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ, নিজের অসহায়ত্ব স্বীকার করা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। কিন্তু প্রশ্ন হল, সব দোয়া কেন কবুল হয় না? এর কারণ হতে পারে সময় এখনো আসেনি, গুনাহের দেয়াল তৈরি হয়েছে, দোয়ার সাথে কাজ নেই। আল্লাহ আরও উত্তম কিছু জমা রেখে দিয়েছেন। তাই দোয়া কখনো বিফল হয় না, হয় কবুল হয়, না হয় সঞ্চিত থাকে, না হয় বিপদ ঠেকায়। ৩. শুধু দোয়া নয়, কাজ কেন জরুরি? একজন কৃষক যদি বলে, হে আল্লাহ, আমাকে ফসল দাও, কিন্তু বীজই না বপন করে, তাহলে কি ফসল আসবে? ইসলাম কখনো অলসতা শেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ দোয়া মানে ভরসা, কাজ মানে দায়িত্ব। এই দুই একসাথে হলেই ভাগ্য বদলায়। ৪. ভাগ্য পরিবর্তনের শক্তিশালী দোয়াগুলো। ১. রিজিক ও জীবনের মোড় বদলের দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হালাল দ্বারা হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। ২. কঠিন অবস্থা থেকে বের হওয়ার দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া সম্পর্কে বলা হয়েছে, এটি জান্নাতের গুপ্তধন। ৩. অন্তরের পরিবর্তনের দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। ৫. নিজেকে বদলানোর প্রথম ধাপ চিন্তার পরিবর্তন। ভাগ্য বদলানোর আগে চিন্তা বদলাতে হয়। আপনি যদি সবসময় ভাবেন, আমি পারব না, আমার কপালে নেই, সবাই এগিয়ে যাচ্ছে, আমি না, তাহলে আপনার কাজও সেই অনুযায়ী দুর্বল হবে। ইসলাম আমাদের শিখিয়েছে, আল্লাহ বান্দার ব্যাপারে তেমনই সিদ্ধান্ত নেন বান্দা যেমন ধারণা করে। সুতরাং নিজের ব্যাপারে ভালো ধারণা রাখা, এটাও ইবাদত। ৬. নিজেকে বদলানোর কার্যকর ৭টি কৌশল। ১. নিয়মিত নামাজ, অবহেলা নয়, অগ্রাধিকার। যে ব্যক্তি নামাজ ঠিক করে, আল্লাহ তার জীবন ঠিক করে দেন। নামাজ মানুষকে শৃঙ্খলিত করে, গুনাহ থেকে দূরে রাখে, অন্তরকে শক্ত করে। ২. ছোট হলেও ধারাবাহিক কাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা অল্প হলেও নিয়মিত। প্রতিদিন 10 মিনিট কোরআন, 5 মিনিট দোয়া, একটি ভালো কাজ। এই ছোট কাজই একদিন বড় পরিবর্তন আনে। 3. গুনাহ ছাড়ার চেষ্টা, এটাই ভাগ্যের বড় বাধা। অনেক সময় দোয়া আটকে থাকে গুনাহের দেয়ালে, বিশেষ করে হারাম উপার্জন, চোখের গুনাহ, জুলুম, হিংসা ও অহংকার। তাওবা হল ভাগ্য বদলানোর সবচেয়ে দ্রুত দরজা। 4. কৃতজ্ঞতা, যা আছে তার শকর। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। যে ব্যক্তি শকর করে, আল্লাহ তার অল্পকে অনেক বানিয়ে দেন। 5. পরিবেশ বদলান, সঙ্গ বদলান। খারাপ সঙ্গ ভাগ্য নষ্ট করে, ভালো সঙ্গ ভাগ্য গড়ে। আপনি যাদের সাথে থাকেন অজান্তেই তাদের মতো হয়ে যান। 6. সময়ের কদর শিখুন। সময় নষ্ট করা, জীবন নষ্ট করা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি আল্লাহর কাছে এক কদম এগুলাম কি? 7. আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান। অনেক সময় ফল দেরিতে আসে, কিন্তু আসে ঠিকই। আল্লাহ কখনো বলেন না, তুমি ব্যর্থ। আল্লাহ বলেন, আরও প্রস্তুত হও। প্রিয় বন্ধু, আপনি বদলালে আপনার ভাগ্য বদলাবে। এই কথাটা মনে রাখুন। দোয়া আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আর কাজ আল্লাহকে আপনার দিকে টেনে আনে। আপনি যদি আজ দোয়া শুরু করেন, কাজ শুরু করেন, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন আর আগের মতো থাকবে না। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন আল্লাহ আপনাকে তাকিয়ে বলাবেন, এই কষ্টগুলো বৃথা যায়নি। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া ও কাজের গুরুত্ব। নিজেকে বদলানোর কৌশল। কেন অনেকেই শুরু করেও থেমে যায়? অনেকে খুব আবেগ নিয়ে শুরু করে, কিছুদিন দোয়া করে, কিছুদিন ভালো কাজ করে, কিছুদিন নামাজে মনোযোগ দেয়, কিন্তু হঠাৎ আবার আগের জায়গায় ফিরে যায়। কারণ কি? কারণ তারা পরিবর্তনকে হঠাৎ ফলের সাথে মাপে। ইসলাম কিন্তু আমাদের শেখায়, পরিবর্তন আগে আসে ভেতরে, ফল আসে পরে। এই পর্বে আমরা জানব, দোয়া কবুলের আগে আল্লাহ কি পরিবর্তন চান, পরীক্ষার সময় কিভাবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন, কেন কষ্ট অনেক সময় রহমত হয়ে আসে, ভাগ্য বদলের পথে ধৈর্য কেন সবচেয়ে বড় অস্ত্র। 1. দোয়া কবুলের আগে আল্লাহ যে 5টি পরিবর্তন চান। অনেকেই বলে, আমি তো দোয়া করি, তবুও কেন জীবন বদলায় না? আসলে আল্লাহ অনেক সময় দোয়ার আগে মানুষকে প্রস্তুত করেন। 1. নিয়তের পরিশুদ্ধতা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর জন্য চাইছি, নাকি শুধু দুনিয়ার সুবিধার জন্য? যে দোয়ার পেছনে থাকে অহংকার, প্রতিশোধ, অন্যকে ছোট করার মানসিকতা, সে দোয়া দেরিতে আসে বা অন্যভাবে আসে। 2. হালাল রিজিকের গুরুত্ব। হারাম উপার্জন দোয়ার পথের সবচেয়ে বড় দেয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘ সফরে ধুলিমলিন অবস্থায় দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? এটা খুব কঠিন বাস্তবতা। 3. গুনাহের সাথে যুদ্ধ করার মানসিকতা। গুনাহ ছাড়তে না চেয়ে যদি আমরা দোয়া করি, হে আল্লাহ আমাকে বদলে দাও, তাহলে সেটা নিজের সাথেই দ্বিচারিতা। আল্লাহ চান আপনি চেষ্টা করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। 4. অধৈর্য না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হল না। অধৈর্যতা মানে আল্লাহর সিদ্ধান্তে সন্দেহ। 5. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি। সবসময় মনে রাখবেন, আল্লাহ যা করেন সেটাই আপনার জন্য উত্তম। হয়তো আপনি যা চান তা এখন পেলে আপনার ক্ষতি হতো। 2. পরীক্ষার সময় বুঝবেন আপনার ভাগ্য বদলাতে চলেছে। অনেকেই ভাবে কষ্ট মানেই আল্লাহ নারাজ। এটা ভুল ধারণা। আসলে অনেক সময় পরীক্ষা মানেই উন্নতির সংকেত। কিছু লক্ষণ: আপনি আগের চেয়ে বেশি সচেতন হচ্ছেন, গুনাহ করলে অস্বস্তি লাগে, একা থাকলেও আল্লাহকে মনে পড়ে, দুনিয়ার মোহ একটু একটু কমছে, কষ্টেও নামাজ ছাড়তে ইচ্ছে করে না। এইগুলো খুব শক্তিশালী ইশারা। 3. কেন আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে গড়ে তোলেন? সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না, মানুষও তেমনি। আল্লাহ কষ্ট দেন অহংকার ভাঙতে, নির্ভরশীলতা শেখাতে, অন্তর পরিষ্কার করতে, ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। কষ্ট যদি আপনাকে আল্লাহর দিকে টানে, তাহলে সেটা শাস্তি নয়, রহমত। 4. নিজেকে বদলানোর দ্বিতীয় স্তর, চরিত্র গঠন।
ভাগ্য শুধু টাকা পয়সা নয়, ভাগ্য মানে সম্মান, শান্তি, আত্মতৃপ্তি, মানুষের ভালোবাসা। এইগুলো আসে চরিত্র থেকে। 1. নম্রতা চর্চা করুন। যে যত নত, আল্লাহ তাকে তত উঁচু করেন। অহংকার সব নেকির আগুন। 2. ক্ষমা করার অভ্যাস। যে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। অনেক সময় ক্ষমা করাই ভাগ্য খুলে দেয়। 3. কথা ও ব্যবহারে সতর্কতা। মানুষের অন্তরে জায়গা পাওয়া সবচেয়ে বড় রিজিক। একটু ভালো ব্যবহার আজীবন দোয়া এনে দেয়। 5. কাজের মধ্যে বরকত আনার ইসলামী কৌশল। অনেকে অনেক কাজ করে, কিন্তু ফল পায় না, কারণ বরকত নেই। বরকত আসে 1. বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করলে। 2. ফজরের পর ঘুম না দিলে। 3. মিথ্যা ও ধোঁকা থেকে দূরে থাকলে। 4. অল্পে সন্তুষ্ট হলে। 5. জাকাত ও সদকা ঠিকভাবে দিলে। বরকত মানে অল্পে বেশি ফল। 6. হতাশা এলে কি করবেন? হতাশা ঈমানের পরীক্ষা। তখন মনে রাখুন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনার কষ্ট লিপিবদ্ধ হচ্ছে। আপনি একা নন। এই দোয়াটা পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই দোয়া ভাঙা মানুষকে দাঁড় করিয়ে দেয়। 4. ধৈর্য ভাগ্য পরিবর্তনের শেষ চাবি। দোয়া প্লাস কাজ প্লাস ধৈর্য, এই তিনটে একসাথে হলে কোনো পরিবর্তন অসম্ভব না। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, বরং কষ্টের মাঝেও সঠিক পথে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে। আপনি যদি এখনও লড়াই করে যান, তাহলে জেনে রাখুন আপনি হারেননি, আপনি তৈরি হচ্ছেন। আল্লাহ কাউকে হঠাৎ উপরে তোলেন না, তিনি আগে ভেতর থেকে গড়ে তোলেন। আপনি বদলাচ্ছেন, এটাই সবচেয়ে বড় সুসংবাদ। ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া ও কাজের গুরুত্ব। নিজেকে বদলানোর কৌশল। এই জায়গায় এলে আপনি আর সাধারণ নন। যদি আপনি এখন পর্যন্ত দোয়া ছাড়েননি, কষ্টের মাঝেও আল্লাহকে ছাড়েননি, নিজের ভুল বুঝতে শুরু করেছেন, তাহলে আপনি এমন এক পর্যায়ে এসেছেন যেখানে মানুষ বদলে যায় আর জীবন দিক বদলায়। এই পর্বে আমরা জানব, আল্লাহ কখন বান্দাকে হঠাৎ উঁচুতে তুলে নেন, কেন নীরব কষ্ট সবচেয়ে শক্তিশালী, কিভাবে আপনার নীরব আমল ভাগ্য ঘুরিয়ে দেবে, শেষ পর্যন্ত কোন মানসিকতা আপনাকে বিজয়ী করবে। 1. আল্লাহ কখনো হঠাৎ সব বদলে দেন। অনেকেই ভাবে ভাগ্য একদিনে বদলায়। আসলে আল্লাহ যখন বদল দেন, তিনি আগেই মানুষকে তৈরি করে নেন। আল্লাহ হঠাৎ দেন যখন বান্দা অভিযোগ না করে দোয়া করে, মানুষ ছেড়ে আল্লাহর ওপর ভরসা করে, প্রশংসায় অহংকারে না পড়ে, কষ্টেও হারাম ছেড়ে দেয়, অল্পে পেয়ে শোক করে। এই অবস্থায় বান্দা হয়ে যায় আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে। 2. নীরব কষ্ট আল্লাহ সবচেয়ে প্রিয় পরীক্ষা। সব কষ্টের শব্দ থাকে না, কিছু কষ্ট থাকে বুকের ভেতরে, চোখের পানিতে, গভীর রাতে। এই নীরব কষ্টগুলোই আল্লাহ সবচেয়ে গুরুত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি পুরস্কার পাবে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষিত ছিল। আপনি যদি কাঁদেন কিন্তু অভিযোগ না করেন, তাহলে আপনি হারছেন না, আপনি জমা করছেন। 3. নীরব আমল যা ভাগ্য উল্টে দেয়। অনেক সময় বড় বড় কাজ নয়, নীরব ছোট আমলই ভাগ্য বদলায়। 1. গোপন সদকা। ডান হাত যা দেয়, বাম হাত যেন না জানে।
এই সদকা বিপদ ঠেকায়, অজানা দরজা খুলে দেয়। 2 তাহাজ্জুদের এক ফোঁটা চোখের পানি। মানুষ ঘুমায় আর আপনি আল্লাহর সামনে দাঁড়ান, এই সময়ের দোয়া খালি হাতে ফেরে না। 3 কারো জন্য নিঃস্বার্থ দোয়া। আপনি যখন নিজের কষ্টের মাঝেও অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতা বলেন, তোমার জন্যও ঠিক তাই। 4 ক্ষমা, যখন আপনি পারতেন প্রতিশোধ নিতে। এই ক্ষমাই আল্লাহর সাহায্য টেনে আনে। 4 যখন আল্লাহ আপনাকে মানুষের চোখ থেকে আড়ালে রাখেন। কখনো কখনো কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কষ্ট দেখে না, কেউ আপনার মূল্য দেয় না। এটা অবহেলা নয়, এটা প্রস্তুতি। আল্লাহ আগে বান্দাকে মানুষের নজর থেকে আড়াল করেন, তারপর এমন জায়গায় রাখেন যেখানে সবাই তাকিয়ে থাকে। এই সময় যে 5টি কাজ কখনো ছাড়বেন না। 1 নামাজ, যত কঠিনই হোক। 2 দোয়া, মন না থাকলেও। 3 হালাল চেষ্টা, ফল না পেলেও। 4 শুকর, অল্পের মাঝেও। 5 আশা, সব হারালেও। এই 5টা আঁকড়ে ধরলে আপনি ভেঙে পড়বেন না। ভাগ্য বদলের আগে আল্লাহ বান্দাকে যে মানসিকতায় নেন। ভাগ্য বদলের আগে মানুষ হয়ে যায় শান্ত, সব না পেলেও, ধৈর্যশীল, সব বোঝা না গেলেও, আত্মবিশ্বাসী, নিজের ওপর নয় আল্লাহর ওপর, কৃতজ্ঞ, অল্পেও, নির্ভরশীল, শুধু আল্লাহর ওপর। এই মানসিকতা আসলে বড় পাওয়া সহজ হয়ে যায়। শেষ ধাপ, ছেড়ে দেওয়া ও সঁপে দেওয়া। সবচেয়ে কঠিন ধাপ, সব ছেড়ে আল্লাহর হাতে দেওয়া। এর মানে এই নয় চেষ্টা বন্ধ করা, এর মানে ফল নিয়ে অস্থির না হওয়া। আপনি বলবেন, হে আল্লাহ, আমি আমার দায়িত্ব করেছি, এখন সিদ্ধান্ত তোমার। এই পর্যায়ে এলে আল্লাহ নিজেই ব্যবস্থা নেন। এমন দিন আসবে আপনি অবাক হয়ে যাবেন। একদিন যেখান থেকে পথ বন্ধ মনে হয়েছিল সেখান থেকেই রাস্তা খুলবে। যে কষ্ট আপনাকে ভেঙেছিল সেটাই আপনাকে গড়বে। যে দোয়া শূন্য মনে হয়েছিল সেটাই বাস্তব হয়ে দাঁড়াবে। তখন আপনি বলবেন, হে আল্লাহ, দেরি হলেও তুমি ভুল করনি। চূড়ান্ত কথা, মনে রাখবেন, আপনি বদলালে আল্লাহ আপনার ভাগ্য বদলান। দোয়া আপনাকে বদলায়, কাজ আপনার বাস্তবতা বদলায়, আর ধৈর্য আল্লাহর সময় পর্যন্ত আপনাকে ধরে রাখে। আপনি যদি এখান পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে জেনে রাখুন, আপনি আর আগের মানুষ নন, আপনি প্রস্তুত হচ্ছেন। ইয়া আল্লাহ, আমরা যেন তোমার ওপর ভরসা করা বান্দা হতে পারি। আমাদের অন্তরকে শিরক, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো। আমাদের হিসাব সহজ করো, আর যদি দয়া করো তবে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।